হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক এক কোরআনের আয়াত আল্লাহ পাক জানিয়ে দেয়। প্রথমে আয়াতটা যে তেলাওয়াত করেছি আপনাদের খিদমতে, আল্লাহ পাক কত সুন্দর কথা বলছেন একটু চিন্তা করে দেখেন। আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ পৃথিবীর মধ্যে একটা দলকে তৈরি করেছি। সেই দলটার কাজ হচ্ছে, সেই দলের কর্ম হচ্ছে, সেই দলটার ন্যায় বিচারের দিকে, হকের রাস্তার দিকে বান্দাকে ডাকতে থাকবে, হক রাস্তার প্রতি বান্দাকে পরিচালিত করতে থাকবে, হক রাস্তার প্রতি বান্দাকে উৎসাহিত করবে পরিচালিত হওয়ার জন্য, এবং ন্যায় বিচারটা করতে থাকবে। পরে যে ইবারত আপনাদের খিদমতে বলেছি, আল্লাহ পাক কোরআন দিয়ে দেখায় ওয়াযাকির রাসূলুল্লাহ আল্লাহ পাক এলান করছে, নবী আপনি উপদেশটা দিতে থাকেন, আপনি বক্তব্য দিতে থাকেন, আপনি মন্তব্য করতে থাকেন, আপনি ওপিনিয়নটা দিতে থাকেন, আপনি মেসেজটাকে ড্রপ করতে থাকেন, আপনি এলান করে দিতে থাকেন। ওয়াযাকির আপনি উপদেশটা দিন, আপনি মানুষকে জানিয়ে দিন, আপনি উপদেশটা দিতে থাকেন। ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে নিশ্চয় আমার আল্লাহ পাক এলান করছে ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশটা মুমিনদের জন্য উপকারে চলে আসবে। জোরে বলবেন। কোরআন হাদিস শোনার আগ্রহ আছে তো নাকি? মানসিক ভাবে কোরআন হাদিস শুনতে প্রস্তুতি নিয়েছেন তো? কেন মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে, কিছু মনে করবেন না। আজ থেকে 20 বছর আগে হলে জিজ্ঞেস করতাম না, কেন কোরআনের মাহফিলে কোরআনই শুনতে চায়। এখন কোরআনের মাহফিলে কমেডিয়ান বক্তাদের দখলে চলে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? লবিবাজি বক্তাদের দখলে চলে গেছে। লবিবাজি বুঝছেন তো? আমার পক্ষের বক্তা কি আমার হয়েই বলবে, ওনার বিপক্ষে বলবে, সেজন্য নিয়ে এসেছে বক্তাকে দাও। হকের পক্ষে না, হকের পক্ষে নয়, আমার পক্ষে বলবে, আরেকজনের বিপক্ষে বলবে। আরেকজন চিন্তা করছে উনি আমার পক্ষে বলবে, ওনার বিপক্ষে বলবে। মানে মোটামুটি ঝাড়ের বাঁশ খুলে সাইজ করে যে যত ভালো সুন্দর আরেকজনের ঝাড়ে লাগাতে পারবে, এখন তাদের বাজার। কি ভাই কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে কমেডিয়ান বক্তা, নাট্য মঞ্চ করে ফেলেছে কোরআনের মাহফিলগুলো। কিন্তু মনে রাখবেন, চায়ের দোকানে চা পাওয়া যায়, ওষুধের দোকানে ওষুধ পাওয়া যায়, মুদিখানার দোকানে মুদিখানার সামান পাওয়া যায়, আর কোরআনের মাহফিলে কোরআন পাওয়া যাবে, শরীয়ত পাওয়া যাবে, দ্বীন পাওয়া যাবে, রাসূলুল্লাহর আদর্শ পাওয়া যাবে। তবেই এটা মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছে। আবু দাউদ শরীফের হাদিস বলছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করতে থাকে, হে রব্বে আল্লাহ, হে মাওলা পরওয়ারদিগার বেনিয়াজ, হে খোদা, আপনি আমার ওয়ারিসদের উপরে রহমতগুলোকে বর্ষণ করেন, আমার ওয়ারিসদের উপরে আল্লাহ পাক আপনি নিয়ামতকে বর্ষণ করেন। সাহাবায়ে কেরাম হুজুরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার ওয়ারিস কারা, আপনার উত্তরাধিকারী কারা, আপনার ওয়ারিস কারা, একটু আমাদেরকে বলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, পৃথিবীর মধ্যে যারা আমার হাদিসটাকে সংরক্ষণ করে এবং মানুষের কাছে পৌঁছে দেয়, তারাই হচ্ছে আমার ওয়ারিস। তাদের জন্য আল্লাহর দরবারে রাসূল দোয়া করে থাকি। তাহলে আমি কি এখানে এসে একদম কম্পিউটার সিস্টেমে গুগলে যেমন সফটওয়্যার লোড হয়,
প্লে স্টোরে যেমন সফটওয়্যার লোড হয় সেই রকম কি আমি এখানে মাইকটা পেয়ে গিয়েছি, প্যান্ডেলটা পেয়ে গিয়েছি, বিষয়টা কিন্তু এরকম নয়। এই কোরআনের মাহফিলটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গিয়ে, যেখান থেকে আমার বন্ধুরা শরীয়তের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে তুলে ধরবে, এত সুন্দর একটা পরিবেশ করতে গিয়ে মাইকের দরকার রয়েছে, প্যান্ডেলের দরকার রয়েছে। এই সুন্দর পরিবেশটাকে করতে গিয়ে দীর্ঘদিন ধরে কিছু মানুষের কিন্তু খেদমত জড়িয়ে আছে। কেউ অর্থ দিয়ে করেছে, কেউ শ্রম দিয়ে করেছে। একটু কথা বলে অটোমেটিক আমি মাইক পাইনি, প্যান্ডেল পাইনি, বিরিয়ানি অটোমেটিক রান্না হয়ে যায় না। আল্লাহ পাকের কোন বান্দা যদি নামাজ আদায় করে, ওই নামাজ পড়তে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ পাকের কোন বান্দা যদি ওযু করতে চায়, ওযু যদি করে, এই ওযু করতে যদি কেউ সহযোগিতা করে, পানিটা যদি আগিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা যদি সিয়াম রাখে, রোজা আদায় যদি করতে থাকে, ওই রোজাদার ব্যক্তি থাকে, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের যদি ইফতার করা হয়, যে ব্যক্তি রোজা রাখলো সেই রোজা রাখার নিজে সওয়াব পেলেন, যিনি ইফতার করলেন, ইফতার করালেন, আল্লাহ পাকের সমপরিমাণ সওয়াব দিলেন, যে ব্যক্তি ওযু করলেন, ওযু করার ফলে যে সওয়াব আল্লাহ পাক নামায় আমলে লিখে দিলেন, ঠিক ওই রকম যিনি ওযু করার জন্য পরিবেশটা তৈরি করে দিলেন, আল্লাহ পাক নামায় আমলে একই পরিমাণ সওয়াব দান করে দিলেন। আজকে এখানে কেউ এসে কোরআনের দাওয়াত দিয়ে যাবে, শরীয়তের দাওয়াত দিয়ে যাবে, ইসলামের দাওয়াত দিয়ে যাবে, আল্লাহ রাসূলকে চেনার দাওয়াত দিয়ে যাবে, শরীয়তের হুকুমাত বলে দিয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই সুন্দর পরিবেশটাকে যারা এত সুন্দর করে দিয়েছে, যারা কোরআনের দাওয়াত দিবে, আল্লাহ তাকেও যা সওয়াব দান করবে। যারা এই দাওয়াতে সহযোগিতা করছে, পরিবেশ করে দিয়েছে, আমার আল্লাহ পাক তাদের নামায় আমলে একই সওয়াব দান করে দিবে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? কারো দ্বারাই এত সুন্দর পরিবেশ হয়েছে, কেউ কেউ মিলে এই সুন্দর পরিবেশটা করেছে। কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর আল্লাহর প্রত্যেকটা নিয়ামত। কিতাবটা খুলে দেখেন, না বারবারটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কিন্তু দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানকে উপদেশটা দিচ্ছে, শরীয়তের দাওয়াতটা দিচ্ছে, ইসলামের কথাটা বলছে, শরীয়তের হুকুমটাকে জানাচ্ছে, আল্লাহ রাসূলের নীতি আদর্শটাকে জানিয়ে দিয়েছে, কোরআনের আইন রয়েছে, নিজে বাঁচো এবং তোমাদের পরিবারগুলোকে আগুন থেকে বাঁচিয়ে তোলো, নিজে আগুন থেকে বাঁচো, পরিবারগুলোকে আগুন থেকে বাঁচাও। ওমর ইবনে খাত্তাব নিজে বেঁচেছেন পরিবারকে বাঁচাবার জন্য। রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তের জীবনে, 13 বছর মক্কি জীবনে, 79 থেকে 86টা সূরা মক্কি জীবনে পড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত, সেই সময় থেকে 25 থেকে 28টা সূরা, মোট 114টা সূরার মধ্যে থেকে রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তের জীবনে হুজুরের কওলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যেটা সাহাবা দিয়ে বলেছে, সাহাবা একরাম হুজুরের রিওয়ায়াত করেছেন, এটাকে কওলি বলা হয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কোন কর্ম করেছেন, সাহাবা একরাম হুজুরা দেখেছেন, সাহাবা একরাম হুজুরা হুজুরের কর্মটাকে দেখা করে নিজেদের জীবনে মধ্যে বাস্তবায়ন করেছেন, এটাকে ফি'লি বলা হয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবা কোন কর্ম হুজুরের সামনে করেছেন, কিন্তু হুজুর নিজে করেন না, আবার সাহাবা হুজুর যে হুজুরের সামনে করেছেন, আল্লাহ
আল্লাহ নবী সেই কর্মটাকে নিষেধ করেন না। আল্লাহ নবী এই সমস্ত হাদিসগুলোকে বলা হয় তাকরিরি। এই তিন ভাবে আল্লাহ নবী 23 বছরের জীবনে প্রত্যেকটা কর্মকাণ্ড সাহাবাদের মধ্যে থেকে তাবিঈন, তাবিঈনদের মধ্যে থেকে তাবিঈন, তাবিঈনদের মধ্যে থেকে আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম গাউস কুতুব আব্দালদের ভিতর দিয়ে সে আদর্শ আজও পর্যন্ত একে অপরের সামনে আপনার আমার মধ্যে ফুটে আছে। সেই হাদিসের জীবনটাকে সাহাবায়ে কেরাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে বর্ণনা করছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কর্মকাণ্ডগুলোকে বর্ণনা করে। মনোযোগ দিয়ে সবাই শুনতে থাকে, খুব গভীরভাবে সবাই শুনে। কিন্তু ওমর ইবনে খাত্তাবের মনে হয়েছে ওমর ইবনে খাত্তাবের একজন সন্তানের যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার, যতটা অ্যাক্টিভনেস থাকা দরকার, যতটা সক্রিয় থাকা দরকার, যতটা আগ্রহ থাকা দরকার, ততটা সক্রিয় নাই, ততটা অ্যাক্টিভ নাই, যতটা মনোযোগ নাই। ওমর ইবনে খাত্তাব নিজের উলাঙ্গা তলোয়ারটা বের করে সন্তানের দিকে তাকিয়ে বলতে থাকে, যা তুই ঘর থেকে আমার বেরিয়ে যা। 3 দিন ঘরের মধ্যে ঢুকতে দেয় না, 3 দিন ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। ওমর ইবনে খাত্তাবের সন্তান সিদ্দিক আকবরের দরবারে হাজিরা দিয়েছে। তৎকালীন যুগের রাষ্ট্রনায়ক, তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর রাজত্ব করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত ওমর ইবনে খাত্তাবের সন্তানকে বলতে থাকে, আব্বা ঘর থেকে বের করে দিয়েছে, 3 দিন ঘরের মধ্যে ঢুকতে দেয় না। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে, তোমার অপরাধটা কি? বলে, রাসূলুল্লাহর হাদিস বলছিল, আমি শুনছিলাম, কিন্তু আব্বার মনে হয়েছে আমার অ্যাক্টিভনেসের অভাব আছে, আমার সক্রিয়তা বোধের অভাব আছে, তাই উলাঙ্গা তলোয়ারটা বের করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়ে বোঝাতে থাকে, ভাই ওমর একটু ছেড়ে দাও, সন্তান হয় ভুল করে ফেলেছে, ভাই ওমর একটু মাফ করে দাও, সন্তান হয় ভুল করে ফেলেছে। ওমরকে বোঝাতে থাকে, ভাই ওমর একটু ঘরের মধ্যে প্রবেশ করতে দাও, 3 দিন তুমি ঘর থেকে বের করে দিয়েছো। বারবার বোঝাতে থাকে। ওমর ইবনে খাত্তাব বলে, না, রাসূলুল্লাহর হাদিস বলছি, আগার মাগার করবে কোশ্চিন কালেও তার জন্য ক্ষমা নাই। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে থাকে। ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করে, ভাই আবু বকর, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে? আগে আমার এই প্রশ্নের উত্তরটা দাও। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? একটু কথা বলে। হ্যাঁ, দেখ ঠান্ডা খুব বেশি লেগে যাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে আপনাদের? পীরের আওলাদ এসেছি, কি ওয়াজ করলাম, কি নসিহত করলাম, এ সমীক্ষা পরে করবেন। এখন আপনার পীরের আওলাদ আপনার গ্রামে এসেছে, আমার সাথে যদি একটু কথা বলেন আপনাদের অসুবিধা হবে? হ্যাঁ হু দেন, যদি একটু অসুবিধা হবে। আপনার ঘরের ছেলে যদি ঘরে আসে বহুদিন পরে, ঘরের ছেলে যদি ঘরে আসে বহুদিন পরে, তার সাথে বেশি সময় কাটাতে মন চায় না। স্কুলে কলেজে পড়ে, স্কুলে পড়ে, মেডিকেল সায়েন্সে পড়ছে, হোস্টেলে থাকে, মিশনে পড়ে, মাদ্রাসায় পড়ে, সেই বাচ্চাটা বাড়িতে এসেছে দীর্ঘদিন আপনার বাড়ি থেকে বাইরে। এই বাচ্চাটা যখন ঘরে এসেছে, আপনি তার সাথে বেশি সময় কাটান না? এই কথা বলেন, এটাও বুঝতে পারছেন না? বাংলা বলছি তো নাকি না অন্য ভাষায় বলছি? বাচ্চাটা বাড়িতে বহুদিন পরে আসলে তার প্রতি আপনার বেশি সময় কাটাতে মন চায় না? প্রিয়জনের কাছে বেশি সময় থাকতে মন চায় না? আমি যদি আপনার দাদা পীরের আওলাদ হই, আপনার প্রিয়জন হয়ে থাকি, আমার জন্য নয়, আমাকে ভালোবাসা আমার জন্য নয়, মুজাদ্দিদ জামানের আওলাদ হিসেবে আমার প্রতি একটা দুর্বলতা, সহানুভূতি, মহব্বত আছে না? তাহলে একটু যদি আপনি পীরের আওলাদের সাথে, পীর ভাইয়ের সাথে, মুজাদ্দিদ জামানের আওলাদের সাথে একটু যদি কথা বলেন, অসুবিধা হয়ে যাবে? হ্যাঁ, এটা সল্ট লেক স্টেডিয়ামে মেসি আসলো, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ইউটিউব, ফেসবুক, তোলপা
আর্জেন্টিনার একটা প্লেয়ার মেসি পার্সোনাল জেট বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র, এই বিমানবন্দরের চতুর্দিকটা তার ভক্তরা ক্লোজ করে দিয়েছিল, তার ভক্ত তার পিছনে দৌড়াচ্ছে। সল্টলেক স্টেডিয়ামে কলকাতা থেকে হায়দ্রাবাদ গেল, হায়দ্রাবাদ থেকে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি, কলকাতা সল্টলেক স্টেডিয়ামে যুব ভারতী প্রাঙ্গণে মেসিকে দেখার জন্য 14,000 থেকে 98,000 টাকা পর্যন্ত টিকিট কেটেছে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম 5,000 টিকিট 50,000 টাকায় বিলাপ লাগছে। কথা বুঝতে পারছেন? তাহলে তার ভক্ত তার জন্য চেঁচাচ্ছে। ভালো করে বুঝবেন, আমি মেসির গল্প বলে সময় কাটাচ্ছি না এখানে, একটা কোট রেফারেন্স দিয়ে আলোচনা। যখন যুব ভারতী প্রাঙ্গণে মেসিকে দেখতে পেল না, চিয়ার নিয়ে ভাঙচুর শুরু হয়ে গেল। এই যুবকেরা দেখেছিস তো নাকি ফেসবুকে চিয়ারগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে মেসিকে দেখতে পায় না বলে। তাহলে যার ভক্ত তার জন্য সে হই হই করে তামাশা করেছে। আপনি তো মুজাদ্দিদ জামানের ভক্ত, এই কথা বলেন না। আপনি তো দাদা পীরের ভক্ত, সেই মুজাদ্দিদ জামানের আওলাদ আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় একটু কথা বলতে চাইছে আপনাদের সাথে, আর কিছু নয়। আল্লাহ পাক কবুল করেন। কে কে আমার সাথে কথা বলবেন একটু হাত তুলেন তো দেখি। হাতটা তুলতে বলেছি, নামাজ এইভাবে তুলে রাখেন। জয়পুরের মানুষ আমি জানি খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। কে কে আমার সাথে কথা বলবেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আসুন আমার সাথে কথা বলার আগে একটু আল্লাহর সাথে কথা বলে নিই। সকলে একটু আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহর সাথে কথা বলতে চাইছেন, তখন যদি এরকম আওয়াজ হয় তাহলে আর আমার সাথে কথা আর বলতে হবে না। হাত জোর করছি, কথা কিছু বুঝতে পারতে পারে। আল্লাহর সাথে কথা বলতে চাইলে তখন যদি গলার আওয়াজ এরকম হয় তাহলে আমার সাথে কথা বলতে হবে না। ভাই বিরিয়ানি খেয়ে ঘুরছে, এটা ইমানদারের মতো আওয়াজ দেখি, ঝটকা মারে দেখি, নারায়ে তাকবীর। একসাথে এক সুরে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। তো চিন্তা নেই, এসআইআর খরচা বেরিয়ে গেছে। এসআইআর খরচা বেরিয়েছে, দেখেন নাম উঠে গেছে তো, নাম না উঠে যাবে কোথায়? উর্দুতে একটা কথা আছে, করতে গয়ে গাড়ু হো গয়া ভার। বাংলায় বলে বাঁশ কেন ঝাড়ে, বাকিটা বললাম না। এ তো বনগা থেকে আসছি, যা গল্প শোনাচ্ছে খুব কঠিন, খুব কঠিন। মনে করেছিল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, এই নুঙ্গি বাহিনীকে ডিএম অফিস, এসপি অফিস, এডিএম অফিস, বিএলও, বিএলআরও, ইআরও, এদের কাছে একটু বিডিওর কাছে একটু দৌড় খাটাবে। স্বাধীনতার আগে থেকে বুকে দলিল নিয়ে ঘুমায়, এই কথা বলেন না কেন? স্বাধীনতার আগে থেকে বুকে দলিল নিয়ে ঘুমায়। 2002 সালে যে গাইডলাইনটা দিয়েছিল যে ভোটার লিস্টে যাদের তালিকায় নাম আছে তাদের সাথে 6টা সম্পর্কের কোন একটা কানেক্ট হলেই ব্যাস হয়ে গেল, অটো পাস। কথা কিছু বুঝতে পারছেন না? অত সহজ না। যুগে যুগে আমাদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, রুলার চালানো হয়েছে, যুগে যুগে আমাদেরকে অবদস্ত করা হয়েছে, অবহেলিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, পদদলিত করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, যে সময় যে অবস্থাতে আমাদের পিঠটা দেয়ালে থেকে গিয়েছে, তখনই আমাদের আল্লাহ আমাদের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে। আজকের কথা বলছে, আজকে আমাকে বলছে 179 জন একটা বুথ থেকে বাদ যাচ্ছে। তার মধ্যে দুটো নাম হচ্ছে মুসলমান,
যেটা বাদ গেছে কষ্টা তালিকায় দুজনের নাম হচ্ছে মুসলমান, একজন মৃত আর একজন স্থানান্তর করেছে। কষ্টা তালিকায় দেখবেন লাস্টে কি কারণে তাদের নাম পাওয়া যায় না লিস্টে দিয়েছে একজন সাইডে দেখবেন। একজন মারা গেছে আর একজন অন্য জায়গায় স্থানান্তর, বিয়ের পরে যেটা হয় না বাবা, বাট চেঞ্জ করে নেয়, এটা ভূত নয় অন্য ভূতে চলে গেছে, জায়গা চলে গেছে। তারপরে আমাদের কলজেটা এত বড়, আমরা চাইবো না কোন ভারতীয় বৈধ নাগরিক এই এসআইআর এর কারণে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রিলিজিয়াস হোক, যে ধর্ম বিরোধী করে কেন কোন ভারতীয় বৈধ নাগরিক এসআইআর এর কারণে যেন সে বিপদগ্রস্ত না হয়, সমস্যায় না পড়ে কোন ভারতীয় বৈধ নাগরিক। ভাষাটা বুঝতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকে তো আনন্দের দিন, সবার যদি কষ্টায় না উঠে যায় আবার চিন্তা কি আছে, এটা ঝটকা তাকবীর দেন নাকি নারে তাকবীর, সবাই মিলে একসাথে এক সুরে চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামা, মাসলাকে মুজাদ্দিদে জামা, নারে তাকবীর, নারে তাকবীর। ওমর ইবনে খাত্তাব বলছে আবু বকর আমার জায়গায় থাকলে তুমি কি করতে, বলে চোখ দিয়ে পানি টুসু পড়ছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি টুসাটা গড়িয়ে যাচ্ছে। সেদিন সিদ্দিক আকবর ঘোষণা দিয়েছিল, হে ওমর তোমাকে বোঝাতে এসে আমি নিজে একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম, বড় চিন্তিত আমি হয়ে গেলাম। ভাই ওমর তুমি রাসূলুল্লাহর হাদিস বলছিলে, সরকারে কায়নাতের হাদিস বলছিলে, এই হাদিস বলার সময় তোমার মনে হয়েছে তোমার সন্তানটা অন্যমনস্ক হয়ে আছে, তোমার সন্তানের মধ্যে অমনোযোগী ভাব লক্ষ্য করেছো, তুমি উলাঙ্গার তলোয়ার ভাবে করেছো, তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। ভাই ওমর আমি আবু বকর যদি তোমার জায়গায় থাকতাম, আমি আবু বকর যদি তোমার জায়গায় থাকতাম, ভাই ওমর তুমি তো শুধুমাত্র উলাঙ্গার তলোয়ার ভাবে করেছো, আমি উলাঙ্গার তলোয়ার দিয়ে তার ধর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। রাসূলুল্লাহর হাদিস বলছি তুই আগার বাগার করছিস, রাসূলুল্লাহর হাদিস বলছি তুই অন্যমনস্ক হয়ে আছিস, রাসূলুল্লাহর হাদিস বলছি তুই এদিক ওদিক দেখছিস, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি ধর থেকে তার গর্দানটাকে আলাদা করে দিতাম। আর এখানে কোরআনের কথা হচ্ছে, কিছু মনে করবেন না, কিছু যুবক ছেলে মাচায় বসে আজকেও পাবজি খেলছে। আজ এখানে শরিয়াতের কথা হচ্ছে, কিছু মনে করবেন না, কিছু যুবক আজকের দিনটাতে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছে, ইলেকট্রনিক গেমস নিয়ে ব্যস্ত আছে, ক্যারাম বোর্ড, লুডো, পিকটু, তাস সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, গোটা পৃথিবীময় জুয়া চলছে। মুসলমান আজকে এখানে কোরআনের দাওয়াতের কথা চলছে, শরিয়াতের রাস্তা দেখানো হচ্ছে, দিনের পথ দেখানো হচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানো হচ্ছে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাকু। এই জায়গায় এই স্থানে বসে রাসূলুল্লাহ যেটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা মানার কথা বলা হচ্ছে, যেটা থেকে বিরত থাকতে বলেছে সেটা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, বলা হচ্ছে। কিন্তু আজকেও কেউ বলছে রাস্তার মধ্যে আড্ডা মারে, টাইম পাস করছে, ওই ঘড়ি ধরে কাঁটা ধরে টুকটুক করে মজলিসের মধ্যে প্রবেশ করবে, ঠিক ঠিক তাবারুকের প্যাকেটের আগে ইয়া নবী সালামু আলাইকা যখন বক্তা বলবে, টুকটুক করে কাতারে কাতারে এসে তারা দাঁড়িয়ে যাবে।
আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন সূরার নাম সূরাতুল ইমরান তৃতীয় নম্বর সূরাটা আপনি দেখেন 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছে আল্লাহ কোরআনে এলান করে দেয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ কোরআনে জানিয়ে দেয় তোমরা ওই রাস্তায় ছুটতে থাকো ওই রাস্তায় তোমরা দৌড়াতে থাকো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা ওই রাস্তায় নিজেদেরকে ধাবিত করতে থাকো ওই রাস্তায় নিজেদেরকে ছোটাতে থাকো যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা আছে আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমা করব এটা নয় আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দান করব উইদ্দাত লিল মুত্তাকিন যে জান্নাতটাকে আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাবর করে দিয়েছি এটা উপদেশের জায়গা এখান থেকে উপদেশটা নিতে হবে কিন্তু এই জায়গাটা কেমন ভাবে আসতে হবে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা এই জায়গায় আপনাকে ছুটে আসতে হবে উপদেশটা আপনাকে নিতে হবে ভুল যখন হবে ত্রুটি যখন হবে খাতা যখন হবে উপদেশের মাধ্যম দিয়ে জীবনের চরিত্রটাকে আপনাকে আমাকে গঠন করে নিতে হবে শরীয়তের মাপকাঠিতে আপনাকে আমাকে তৈরি করে নিতে হবে তবেই মাহফিলটা আপনার আমার জন্য একটা উপদেশের জায়গা হবে নিজেকে অ্যানালাইজ করতে পারবে নিজেকে বুদ্ধির মধ্যে আনতে পারবে যে আজ আমার কোন কর্মটা শরীয়ত বিরোধী হলো দ্বীন বিরোধী হলো ইসলাম বিরোধী হলো রাসূলুল্লাহ আদর্শ বিরোধী হয়ে গেল এখান থেকে যদি আমি অ্যানালাইজ করতে পারি জীবনের মোড়টা ঘুরে যাবে এখানে ছুটে আসতে হবে এজন্য এটা ক্ষমার জায়গা এটা একটা মাফের জায়গা রবের দরবারে এখান থেকে ক্ষমা পাওয়া যায় মাফ পাওয়া যায় উপদেশ রাসূলুল্লাহ দিয়েছে ইন জেনারেল সবার জন্য কিতাবটা পড়ে দেখেন সূরা নাম সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে দিয়েছে রাসূলুল্লাহকে বলে দিলেন নবী আপনি মানুষকে জানিয়ে দেন আপনি মানুষকে ডিক্লেয়ার করে দেন সর্বধর্মের মানুষকে সর্বজাতের মানুষকে আমি আল্লাহ যাদের তৈরি করেছি লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম উত্তম পরিকাঠামোর দ্বারা যাদেরকে আমি আল্লাহ পাক তৈরি করেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ যদি আমার প্রতিনিধিত্ব করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি তাদেরকে বলে দেন আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিয়ে দিন ইন্নী রাসূলুল্লাহ আপনি নিজেই বলেন আমি নবী আমি রাসূল আমি পয়গম্বর ইলাইকুম জামিআ সর্বজনীন সকলের জন্য আপনাকে নবী করে রাসূল পয়গম্বর করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা সূরাতুস সাবা 34 নম্বর সূরা 28 নম্বর আয়াতটা করে দেখেন আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন আল্লাহ কোরআনে জানিয়ে দেয় আমি আল্লাহ আপনাকে পৃথিবীর বুকে মানুষের জন্য পাঠিয়েছি মানুষকে আপনি রাস্তা দেখাবেন রূপ দেখাবেন আপনি উপদেশ দিতে থাকবেন বাশীরান ওয়া নাযীরা আপনি উপদেশ দিতে থাকবেন আপনি সতর্ক করতে থাকবেন আপনি মানুষকে সতর্ক করবেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন আল্লাহ কোরআনে
জানিয়ে দেয় ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন এই সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষের জ্ঞান নাই রাসূলুল্লাহ পৃথিবীর মানুষের জন্য উপদেশ দেওয়ার জন্য রাস্তা দেখাবার জন্য পাঠিয়েছে আল্লাহ নবী 23 বছর পর্যন্ত ইন জেনারেল সকলকে উপদেশ দিয়ে এসেছে কিন্তু সবাই আমার নবী উপদেশ শুনলেও নিতে একটু সবাই পারে না 1,25,000 সাহাবা নিয়েছে আল্লাহ তাদের জন্য আয়াত দিয়েছে রাদিয়াল্লাহু আনহু আমি আল্লাহ তাদের উপরে খুশি তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে কি বলছি বুঝতে হবে আলোচনা ডিপ আলোচনা আবু জেহেল রাসূলুল্লাহর উপদেশ শুনে নেন শুনে নে কি আপনার থেকে ভালো আয়াত বুঝতো আপনি মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকানওয়ালা আয়াতের যে মানে জানেন যা জানেন আপনি ভালো ভালো আলেম মুফতি থেকে আবু জেহেল আয়াতের অর্থ ভালো বুঝতো কথা বলেন না তারা নিজেরা আরবি ভাষা মানুষ প্রত্যেকটা কোট টু কোট অর্থ বুঝতো রাসূলুল্লাহর আয়াত শোনার জন্য উতবার মতন সাইবার মতন আবু সুফিয়ানের মতন মক্কা কঠিন কাফেররা আল্লাহর নবীর ঘরে চারিদিকে গিয়ে বসে থাকতো আয়াত শোনার জন্য উপদেশ শোনার জন্য আয়াত মানে তো উপদেশ বাবা বুঝাতে পারছি কি বুঝাতে পারছি না বুঝবো কি করে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু আপনাদের চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে প্রতিক্রিয়া বলছে হুজুর ছেড়ে দে মা কেঁদে বাঁচি বিরিয়ানির গন্ধ নাকে চলে এসেছে খিচুড়ি না বিরিয়ানি তাহলে তো আওয়াজ দিতে হবে খিচুড়ি হলে নাকি ছাট দেওয়া যেত লম্বা চালে যখন বিরিয়ানি আওয়াজ বাড়াতে হবে হাড় জড়ো করবে কি করে এখন থেকে এক্সারসাইজ করো মরমটা এই কথা বলা মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে 23 বছর উপদেশ দিয়েছে কিন্তু উপদেশ দিয়েছে কজন 1,25,000 সাহাবা 400 জন মুহাজিরিন 13 বছরের বাকি জীবনে 3 বছর চুপিয়ে চুপিয়ে দাওয়াত দিয়েছে 11 জন ঈমানের কালমা পড়েছেন শেষ 10 বছর বাকি জীবনে প্রকাশ্য দাওয়াত দিয়েছেন 389 জন ঈমানের কালমা পড়েছেন গোটা বাকি জীবনে হিজরতের আগে 400 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে তার মানে রাসূলুল্লাহর উপদেশ শুনেছে উপদেশটা গ্রহণ করে বাস্তবায়ন করেছেন জীবনের মধ্যে এই রকম সংখ্যা হচ্ছে 400 জন আবু জেহেল শুনেছে নাই নাই উতবা শুনেছে নাই নাই আবু লাহাব শুনেছে নাই নাই শাইবা শুনেছে নাই নাই সবাই মক্কা কুফারের উপদেশ শুনেছে কিন্তু নাই নাই 400 জন ঈমানের কালমা পড়েছে মানে 400 জন রাসূলুল্লাহর উপদেশটা নিয়েছে জীবনটাকে বাস্তবায়ন করে দিয়েছে বাকি জীবন থেকে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছে হুজুরের চিন্তিত হুজুরের চিন্তা করছে 40 বছর ধরে এরা সবাই আমাকে জানে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন সূরা ইমরান তৃতীয় নম্বর সূরা 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে প্রকাশ্য পথভ্রষ্টতার সময় প্রকাশ্য নোংরামি টাইমে আমি আল্লাহ আমি মাওলা আমি পরওয়ারদিগার নিয়ামত তোমাদের একটা নবী দিয়েছি রাসূল দিয়েছি পয়গম্বর দিয়েছি
সেই নবী হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছে হুজুরের চিন্তিত হুজুরের চিন্তার মধ্যে আছে যে মক্কার মানুষেরা আমাকে চিনতো মক্কার মানুষেরা আমাকে জানতো আমাকে নবুয়তের পূর্বেও দেখেছে তারা নিজেরা আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে আমি আস-সাদিক আমি সত্য কথা বলি তারা নিজেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে আল আমিন আমি বিশ্বাসী এতদিন জানার পরেও আমার উপরে ওহী নাযিল হয়েছে তারপরেও তারা 400 জন ঈমানের কালমা নিয়েছে হুজুরের চিন্তিত নতুন জায়গা ইসলাম যেতে বলছে নতুন জায়গা শুধুমাত্র তারা জেনেছে তাওরাতের মাধ্যমে ইনজিলের মাধ্যমে জাবুরের মাধ্যমে আখির জামানায় একটা নবী আসবে শেষ জামানায় রাসূলুল্লাহ পয়গম্বর আসবে সেই নবী সেই রাসূল পয়গম্বর মক্কাতুল মুকাররমায় প্রকাশ হবে ইয়াশরাফের বুকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাবে এটা শুধুমাত্র তারা জেনেছে আর কিছু জানে না হুজুরের চিন্তিত আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে নবী সূরা ইনশিরাহ 94 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে ফা ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা নবী আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার জন্য সাকসেসের মর্ম বলে দিয়েছি জোরে বলে সবাই একটু চিন্তা হবে যে এত চিনে এরা এত জানে এরা তারপর আমার উপরে ঈমান এনেছে মোটে 400 নতুন জায়গা চিনে না আল্লাহ বলছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা সাকসেসের মানদণ্ড আল্লাহ ব্যাক টু ব্যাক আয়াত নাযিল করলেন একই অর্থ বিশিষ্ট আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মক্কা জীবন থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করছে কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী আল্লাহর রাসূলের সঙ্গী হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু আগিয়ে যাচ্ছে দূর থেকে লোক করে দেখে সাহাবা کرام হযরত আবু বকর সিদ্দিক মদিনাতুল মুনাওয়ারার মানুষেরা দেখতে পাচ্ছে সবাই আগ্রহ রাসূলুল্লাহকে দেখতে সরকারে কায়নাতকে দেখতে মদিনাতুল্লাহকে দেখতে ইমামুল মুরসালিনকে দেখতে ইমামুল হুদাকে দেখতে সবাই আগ্রহ হয়ে আছে কিন্তু আবু বকর হচ্ছে রাসূলুল্লাহ হচ্ছে সরকারে কায়নাত হচ্ছে সিদ্দিক আকবর হচ্ছে তারা তো আগে কোনদিন রাসূলুল্লাহকে দেখে নাই আবু বকরকে দেখে নাই নিজেদের মধ্যে কশমকাশ হয়ে যাচ্ছে কোনটা আবু বকর কোনটা রাসূলুল্লাহ এটা কশমকাশ হয়ে যাচ্ছে কোনটা সিদ্দিক আকবর কোনটা মুস্তাফা একটু কশমকাশ হয়ে যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন বুঝতে পারলেন যে আজকে আমি আবু বকর কোনটা আর রাসূলুল্লাহ কোনটা দূর থেকে মানুষ বুঝতে পারছে না একটু কশমকাশ হয়ে যাচ্ছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীর থেকে চাদরটাকে খুললেন হুজুর চাদরটাকে খুলে নিজে হাতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাথার উপরে এইভাবে ছায়া করে ধরে রাখলেন এইভাবে মাথার উপরে আরাম করে রাখলেন মদিনাতুল মুনাওয়ারা সবাইকে দেখিয়ে দিলেন এটা আর গোলাম আবু বকর যার মাথার উপরে ছায়া করে আছে তিনি হচ্ছেন সরকারের দো আলম মদিনাতুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি মনে হয় ফাঁকি মারছি না কি আপনার ফাঁকি মারছেন কেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ কিতাবটা পড়ে দেখেন আহলে তাসাউফের মানুষেরা আহলে বাতিনের মানুষেরা বলে
আধ্যাত্মিক শিক্ষার উপরে যারা পণ্ডিত অর্জন করেছে, পণ্ডিত অর্জন করেছে, সুফিজমের মানুষেরা, তরিকাপন্থী মানুষেরা বলছে সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী আল্লাহ রাসূলের সরে আনোয়ারের উপরে মস্তক মোবারকের উপরে এইভাবে যে ছায়া করে রেখে দিয়েছিলেন, এইভাবে যে ধরে রেখে দিয়েছিলেন, আমার এতটা খুশি হয়ে গিয়েছে, এতটা রেজামন্দি হয়ে গিয়েছে, আমার মাওলা এতটা খুশি হয়ে গিয়েছে। আহলে বাতিনের মানুষেরা বলে, আহলে তাসাউফের মানুষেরা বলে, আধ্যাত্মিক শিক্ষার মানুষেরা বলে, সুফিজমের মানুষেরা বলে, তরিকাপন্থী মানুষেরা বলছে, পরিষ্কার কিতাবের মধ্যে লেখা আছে সেদিন সিদ্দিক আকবর হুজুরের মস্তক মোবারকের উপরে আল্লাহ নবী সরে আনোয়ারের উপরে ছায়া রেখে দিয়েছিলেন। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হযরত আবু বকরের কবরের উপরে সবুজ গম্বুজের ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইন্তেকাল করে, হুজুরের দাফন ওখানে হয়ে যায়। হায়াত নবী হুজুর ঘুমিয়ে আছে, আড়াই বছর পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, পরিষ্কার কিতাবটা করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলতে দেখেন, আমি মারা যাওয়ার পরে, আমি ইন্তেকাল করার পরে আমার লাশটাকে নিয়ে যাবে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবে, সরকারে কায়নাতের দরবারে নিয়ে যাবে। কি উপদেশ দিয়েছে চিন্তা করে, কি জীবন তৈরি করেছে চিন্তা করে, রাসূলুল্লাহর কথাগুলোকে কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মান্যতা দিয়েছে চিন্তা করে, রাসূলুল্লাহর আদর্শটাকে কিভাবে জীবন চরিত্রের মধ্যে গঠন করে নিয়েছে চিন্তা করে দেখেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহর রাসূলের আহলিয়া আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে অর্ধেকটা ঘিরে থাকে, আর অর্ধেকটা জায়গার মধ্যে আল্লাহ নবী আল্লাহর রাসূলের রওজা তাহারা হুজুরের রওজা মোবারক কিতাবটা খুলে দেখেন। সেদিন আবু বকর বলতে যে তুই ঘর মিলকিয়াত ছিল, নিজ কন্যার হাতে ওই ঘর মিলকিয়াত মালিকানা ছিল, নিজের কন্যা আম্মা আয়েশার কথা হুজুর তো বলতে পারতেন যে আয়েশাকে গিয়ে বলো, আম্মা আয়েশাকে গিয়ে বলবে আমি মারা যাওয়ার পরে আয়েশা তোমার ঘরের মধ্যে আমার দাফন করে দিবে, যেহেতু তোমার মিলকিয়াতের মধ্যে আছে, আমি রাসূলুল্লাহর লাশে শুব। কথাটা কি বুঝতে পারছেন? ঘরের মিলকিয়াতকে মালিকানাকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা সিদ্দিকা কে? সিদ্দিক আকবরের মেয়ে, মালিক মেয়ে। তাই কথাটা পরিষ্কার, আয়েশা আমি মরে যাওয়ার পরে আমার দাফনটা তোমার ঘরে করবে, রাসূলুল্লাহর লাশে আমি শুব। আমার কথাটা কি বুঝতে পারছেন? সিম্পল কথা। অন্যান্য সাহাবা হলে একটা বিষয় হতো, খোদ আব্বা, কিন্তু না, হাদিস বলছে পুরো চুরি কিতাবের গল্প বলছি না, কিতাবটা আপনি দেখেন পরিষ্কার লেখা আছে, বানোয়াটি কথা বলা ছেলে নয়, যতটুকু আলোচনা করি যে তথ্যমূলক কথা বলছি। আওয়াজ দিয়ে বলছে আমার মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে যাবে। আল্লাহ নবী আল্লাহর রাসূলের দরবারে যাবে, হুজুরকে বলবে আবু বকর না, আপনার হিজরতের সাথী, আপনার সর্ব অবস্থার সঙ্গী, আপনার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, অন্তরের মানুষ আবু বকর দুনিয়াতে না, আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। শুধু এটুকু বলবে রওজায়ে তাহার থেকে যে জবাব আসবে সেই জবাবের উপরে তোমরা আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুজুরের আমালি সিদ্দিকী।
রাসূলুল্লাহর আদর্শ নেওয়ার স্টাইল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিতাবটা করে দেখেন ইন্তেকাল করে গেলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তাকে সারা দিয়ে দিলেন ফাইজা যাআযুলহুম লা ইস্তাখিউনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন সময় আসবে শস্য পরিমাণ পরিবর্তন হবে না সিদ্দিক আকবরে লাশ মুবারককে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজিরা দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারে সালাম দেয় হুজুরের দরবার মধ্যে গিয়ে সালাম দেয় আল্লাহ নবী আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাদের হিজরতের সাথে আপনার সর্বঅবস্থার সাথে হযরত আবু বকর থেকে বিদায় নিয়েছে হুজুর আপনি ইজাজত দিলে আবু বকরকে আপনার মাজারের সংলগ্ন জায়গায় দাফন করব আর আপনি যদি ইজাজত না দেন সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে দাফন করে দেব কিতাবটা খুলে দেখেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক হায়াতের মধ্যে কক্কে আনোয়ারের মধ্যে হায়াতুন নবী হুজুর ঘুমিয়ে আছে সেদিন আবার বলেছিল হে আবু বকরের লাশ মুবারক আবু বকর আমার জীবনের সঙ্গী আবু বকর আমার হিজরতের সাথী আবু বকর আমার সর্ব অবস্থার সাথী আবু বকর আমার কবরের সাথী হবে কাল কিয়ামতের ময়দানে আমি আর রাসূলুল্লাহ আমি আবু বকর একসাথে কবর থেকে উঠে রাসূলুল্লাহ এবং আবু বকর আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই জোরে বলবেন যারা উপদেশ দিয়েছে জীবন তাদের হয়ে গেছে আর এখন আমরা উপদেশ দিতে পারি না এখনো ভাবছি যে এই শীতকালে দাঁড়িয়ে হিসাব করব না বসে হিসাব করব 40 বছর ওয়াজ শোনার পর চিন্তা করছি কি ভাই কথা ঠিক বলছি 20 বছর ওয়াজ শোনার পরে আর চিন্তা করতে ঠাট পানি নেওয়ার দরকার নেই উঠে পড়ি কালকে যাওয়া হবে তাহলে উপদেশ দিতে পারি আসা যাওয়া কি ভাই কথা ঠিক বলছি না জীবনের নীতিমালা তৈরি করে উসুল তৈরি করে আল্লাহ পাক কবুল করে নিয়ে এক এক কুলি বানিয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরের দরবারের মধ্যে বসে আছে কাতারে কাতারে সাহাবা হুজুররা ইতিটান্ত আলোচনা আপনাদের খিদমতে বিস্তারিত কথা বলা আপনাদেরকে কষ্ট দেব না সল্লার খারায় অবস্থায় আছেন আপনারা ঠান্ডায় পুরো জোর জড়ো করে দিয়েছে আপনাদেরকে একটু সুবহানাল্লাহ বললে এনার্জি থাকতো একটু আলহামদুলিল্লাহ বললে এনার্জি পেতেন একটু আল্লাহু আকবার বললে এনার্জি ড্রিংকস এর মতন কাজ করতো কিন্তু সেখানে আপনাদের দুর্বলতা ছোট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায় বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সাহাবায়ে হুজুররা কাতারে হুজুরের দরবারে বসে আছে আল্লাহ নবী আল্লাহর রাসূলের দরবারে হুজুর আমার এলান করে দিলেন একজন মেহমান আগমন করেছে আল্লাহ নবী মেহমানের দিকে তাকিয়ে বলে আপনি কিছু কি খানা খাবেন কিছু কি খানার ব্যবস্থা আপনার জন্য করব ওই মেহমান আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলে হুজুর আমি খোদাত আমি খাবার কিনে আমার খুব উপকার হয় আম্মা আয়েশা সিদ্দিকা আছে উম্মে সালমা আছে হযরত মাইমুনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন খবর আসে 3 দিন পর্যন্ত উম্মে সালমার বাড়িতে কোনো নলে না আগুন জ্বলে না চুলার মধ্যে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন খবর আসে
মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনো খাদ্য নাই আম্মা আয়েশার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন আম্মা আয়েশার ঘর থেকে খবর আসে আম্মা আয়েশার ঘরের মধ্যে কোনো খাদ্য নাই কোনো খাবার নাই কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হাদিস বলছি কোনো ছোট কিতাবের গল্প নয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওই পড়া মজলিসে আমার দিয়ে বলতে থাকে আজকে আমার এই মেহমানের কে মেহমানদারির দায়িত্বটা নিবে তুই বলো একজন গরীব সাহাবা আস্তে আস্তে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মেহমানের আমি মেহমানদারির দায়িত্বটা নেব আল্লাহ নবী সাহাবা টুক করে ওই সাহাবাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে রাসূলুল্লাহর মেহমানকে নিয়ে চলে যায় বাড়ির মধ্যে প্রবেশ করে মেহমানকে নির্দিষ্ট একটা জায়গায় বসিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলতে থাকে রাসূলুল্লাহর দরবার থেকে মেহমান নিয়ে এসেছি বাড়িতে কিছু খানা থাকলে খাবার থাকলে দাও স্ত্রী চোখে পানি টোশা গড়িয়ে যাচ্ছে স্বামীর দিকে তাকিয়ে বলে বাড়ির মধ্যে কোনো অবশিষ্ট খাদ্য নাই সামান্য পরিমাণ কিছু খাদ্য আছে যেটা আমার বাবা দুটো কিছু খায় না তাদের জন্য তুলে রেখে দিয়েছি সেই পরিমাণ খাদ্য ছাড়া আর কিছু বাড়িতে নাই আল্লাহ নবী সাহাবা বলে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও বাচ্চাদের খানাটাকে মেহমানের জন্য সামনে দিয়ে দাও বাচ্চাদের খানাটাকে মেহমানের জন্য সামনে দিয়ে দাও সবাই নিজের ছেলেটাকে সহ্য করে নিতে পারে মা নিজের ছেলেটাকে সহ্য করে নিতে পারে ধৈর্য ধারণ করে নিতে পারে কিন্তু বাচ্চাকে দে কোন মা থাকতে পারে না বাপ নিজের ছেলেটাকে সহ্য করে নিতে পারে ধৈর্য ধারণ করে নিতে পারে কিন্তু কোন বাপ নিজের বাচ্চা ছেলেটাকে সহ্য করতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না রাসূলুল্লাহর আদর্শ দেখেন কি নীতিমালা দেখেন কি নিয়ম নিয়েছে কি আদর্শ নিয়েছে কি উপদেশ গ্রহণ করেছে চিন্তা করে দেখেন মা খোদা অবস্থায় বাচ্চাকে কোন রকমে ঘুম পাড়িয়ে দিয়ে ওই বাচ্চা তো অবস্থায় শুয়ে আছে বিছানার মধ্যে ওই বাচ্চাদের খাদ্যটা মা স্বামীর হাতে তুলে দেন স্বামীর দিকে তাকিয়ে বলে আপনি যখন খাদ্যটা নিয়ে যাবেন ওই মেহমান আপনাকে সৌজন্যতার খাতিরে বলবে আপনি যেন তার কাছে কিছু খাবার পান কিন্তু আপনি যদি এই খাদ্য থেকে আবার কিছু খান সে তো খোদা রয়ে যাবে রাসূলুল্লাহ সাহাবা বলে আমি যখন খাবার তার কাছে নিয়ে যাব তুমি আলোটাকে নিভিয়ে দিবে তুমি অন্ধকার করে দিবে আমি হাত নাড়াতে থাকবো সে মনে করবে আমি তার কানাটা কিছু খাচ্ছি এমন করে মেহমানদারি করে দেয় মেহমান খানা খাওয়ার পরে ঘুমিয়ে যায় নিদ্রা চলে যায় কিতাবটা খুলে দেখেন না মানুষটি আলোচনা আপনাদের খিদমতে নামায় ফজরের আযান দিয়ে দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের আযানের সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কাতারে কাতারে মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী আল্লাহ রাসূলকে নিদা করে ফজরের নামাজ যখন পড়েছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে ওই সাহাবাকে তাকিয়ে বলে এই সাহাবা গতকাল রাতে তুমি আমার দরবার থেকে নিয়ে যাওয়া মেহমানদের সাথে যে আচরণ করেছো আমি রাসূলুল্লাহ আমাকে খোদা আল্লাহ জানিয়ে দিয়েছে আরেকটু জোরে বলা যাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় গতকাল রাতে তুমি যখন ওই মেহমানদের সাথে মেহমানদারি করছো আমার আল্লাহ আসমানের উপরে একটা ফেরেশতাদের জামাত তৈরি করেছে দলবদ্ধ ফেরেশতাদেরকে নিয়ে আমার মাওলা আমার পরবর্তীকালকে নিয়ে তেলা করে দেয় দেখো এই বান্দাগুলো দেখো ফেরেশতাদেরকে বলতে থাকে ক্বালু আতাজালু ফিহা মান
ইউফসিদু ফিহা ওয়া ইউশরিকু দিমা আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা তো বলেছিলে এরা একে অপরের সাথে ঝগড়া করবে ফাসাদ করবে ইখতিলাফ করবে মতনৈক্য করবে তোমরা একে অপরের সাথে মারামারি করবে কিন্তু দেখো এই বান্দা আমার ওই একটা বান্দাকে কতটা মহব্বত করে কতটা ভালোবাসে আমি আল্লাহ ওই পরিবারটাকে কষ্টিন কালের জন্য কখনো ওই পরিবারটাকে আমি আল্লাহ খোদার দরবারে আমি আল্লাহ ওই পরিবারটার উপরে রহমত করে দিলাম ওই পরিবারটাকে আমি আল্লাহ রিজিকের দ্বারা পরিপূর্ণ করে দিলাম ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন কারণ আল্লাহ বলছে আমি আল্লাহ পাক নিশ্চয় সমস্ত রিজিকের উৎস আর সমস্ত ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতের হাতের মধ্যে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন জোরে বলবেন না যা আলোচনা করেছি 1 মিনিটের জন্য আমার বিশ্বাস আমি ফাঁকি মারি উপদেশটা নিন উপদেশ দেওয়ার একটা জায়গা এটার উপরে আলোচনা যারা উপদেশ দিয়েছে এক